লেবাননের পর ইয়েমেন ও সিরিয়ায়ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক মাস ধরেই হামলা চলছে। মুসলিম বিশ্বের বাইরে অনেক বিশ্ব নেতাই ইসরায়েলের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে আসছে। তারা এই হামলা বন্ধ চায়, কিন্তু ইসরায়েলের বিষয়ে আমেরিকার বিচার বরাবরই একচোখা। মধ্যপ্রাচ্য জুড়ে এসব কর্মকাণ্ডকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হিসেবে দেখছে ওয়াশিংটন। স্থলপথে প্রতিবেশী লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনকেও দৃঢ় সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাদা চোখে দেখলে মনে হয় যেন মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন দেওয়া ছাড়া আমেরিকা তথা বাইডেন প্রশাসনের হাতে আর কোনো দ্বিতীয় উপায় নেই। কিন্তু আসলেই কি তাই? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত 30 সেপ্টেম্বর রাতে লেবাননে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ছত্রী বাহিনী, কমান্ডো ও সাজোয়া ইউনিটগুলোর অভিযানের মধ্য দিয়ে এই আক্রমণ শুরু হয়েছে। যদিও এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামলার পরিসর সীমিত, অঞ্চল ভিত্তিক এবং শুধু হিজবুল্লাহকে নিশানা করে চালানো হচ্ছে। এই ধরনের দাবি আগেও করেছে ইসরায়েল। তা সত্ত্বেও গত কয়েকদিনে তাদের বিমান হামলায় লেবাননে বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির রাজধানী বৈরুতেও নির্বিচারে বোমা ফেলেছে ইসরায়েলি জঙ্গি বিমান। দক্ষিণ লেবাননের এই অভিযানকে ইসরায়েলের ভাষায় সীমিত পরিসরের বলে মোটেও খাটো করে দেখতে রাজি না নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও অভিযানের পরিসরকে কোনোভাবেই সীমিত বলার উপায় নেই। লেবাননে প্রবেশের জন্য সীমান্ত অঞ্চলে প্রস্তুত রয়েছে কমপক্ষে 50 থেকে 60 হাজার সেনা। এই যুদ্ধে ইসরায়েল অনেক শক্তিধর প্রতিপক্ষ হলেও প্রতিরোধে অনড় হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই প্রতিরোধ শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য জায়নবাদী সেনারা লেবাননের আরও ভেতরে প্রবেশ করলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা এরই মধ্যে গরম শ্বাস ফেলছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি অভিযানের বিষয়ে দ্রুতই গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জাপান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, লেবাননের দক্ষিণ সীমান্তকে হিজবুল্লাহ মুক্ত করতে সেখানে স্থল অভিযান চালানোর প্রয়োজন সম্পর্কে ওয়াশিংটনের সম্মতির কথা তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে জানিয়েছেন। হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করতে অন্যান্য হামলায়ও সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন। অস্টিন বলেন, আমি স্পষ্টভাবে জানিয়েছি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদও 1 অক্টোবর এই ধরনের বিবৃতি দিয়েছে। সেখানে ইসরায়েলের অভিযানকে সীমিত পরিসরের উল্লেখ করে এর পক্ষে সাফাই দেওয়া হয়। যদিও যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পরিধি আর বাড়ানোর বিপক্ষে এবং ইসরায়েল লেবানন সীমান্তে টেকসই স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমাধানই একমাত্র উপায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জনগণকে সতর্ক করে বলেছেন, ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়গুলোর একটির মুখোমুখি তার দেশ। বিগত কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 10 লাখ লেবানিজকে ত্রাণ সহায়তা দিতে এ সময় জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘ প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি বলেন, বাস্তুচ্যুত নাগরিকদের মৌলিক সহায়তা দেওয়ার চলমান প্রচেষ্টাকে জোরদার করতে আমরা জরুরিভাবে আরও ত্রাণ সহায়তা প্রদানের আহ্বান জানাই। লেবাননে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা আরও $426 মিলিয়ন জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন। সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষকে এই সহায়তা দিতে হবে। যথেষ্ট সম্পদ ছাড়া পুরো দেশটির জনসংখ্যাকে মানবিক সহায়তা দেওয়া সম্ভব হবে না, যা তাদের জরুরি ভিত্তিতে দরকার। তবে এভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা হতে থাকলে কোনো পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েই মানবিক বিপর্যয় ঠেকানো যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র লিজ ট্রসেল বলেছেন, বড় পরিসরে স্থল আগ্রাসন শুরু হলে জনমানুষের ভোগান্তি আরও বাড়বে। ইসরায়েলি অভিযানের নতুন এই পর্ব উদ্বেগ ছড়িয়েছে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে। লড়াইয়ের তীব্রতা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সংযুক্ত আরব আমিরাত তার অবিচল সমর্থনকে পুনর্ব্যক্ত করছে। এই বিবৃতিতে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তর্জাতিক সমর্থন এবং বেসামরিক সম্পূর্ণরূপে নাগরিকদের নিরাপত্তা বিধানের উপর জোর দেওয়া হয়। এছাড়া
আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান লেবাননের নাগরিকদের জন্য আরও $100 মিলিয়ন জরুরি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি হুঁশিয়ার করে বলেছেন, লেবাননে আগ্রাসন চালানোর ফলে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে দেশটির অখণ্ডতা ও নিরাপত্তার জন্য আমাদের অবিচল সমর্থন প্রয়োজন। লেবাননের ভ্রাতৃপ্রতিম মানুষের পাশে দাঁড়ানো কেবল নৈতিক দায়িত্বই নয়, বরং তা অপরিহার্য। বিশ্বের অন্যান্য প্রান্তের দেশগুলোও অবিলম্বে এই সংঘাতের অবসান করার আহ্বান জানাচ্ছে। এটি আঞ্চলিক যুদ্ধের হুমকি বহু গুণে বাড়িয়ে দিয়েছে বলেও মনে করছে তারা। জাপান সরকার অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংঘাতের আরও বিস্তার রোধে সর্বোচ্চ সংযম প্রদর্শনের উপর গুরুত্ব দিয়েছে। অন্যদিকে রাশিয়া বলেছে, সংঘাতের ভৌগোলিক সীমা বাড়ছে, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে এবং উত্তেজনা বৃদ্ধি করছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার রোধে ইসরায়েলের প্রতি তাদের স্থল অভিযান বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট G7 এর বর্তমান সভাপতি ইতালি জানিয়েছেন, সংঘাত অবসানে তারা চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান মার্ক রুটে বলেছেন, লেবাননের সংঘটিত ঘটনা প্রবাহের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছেন তিনি।